এখানে যে এখানে বাক্যটা দেওয়া হয়েছে যে পুণ্য লাভের স্বপ্নে, এবং শেষ করা হয়েছে একটা নোট অফ এক্সক্ল্যামেশন দিয়ে। তো আমার এই পুণ্য লাভের ব্যাপারটাই কিন্তু নোট অফ ইন্টারোগেশন একটা রাখছি এটাই যে আমরা সেই কুম্ভ, সেটা অর্ধ হতে পারে, পূর্ণ হতে পারে, বা আমরা যেটাকে বলছি মহাকুম্ভ। তো এই কুম্ভেতে স্নান করলে, অর্থাৎ প্রয়াগরাজ বা নাসিক টাসিক, যেখানে হরিদ্বার, যেখানেই স্নান করি না কেন, সেখানে কি পুণ্য হয়? এইখানেই কিন্তু আমার নোট অফ ইন্টারোগেশন। আসলে পুণ্যটা কি, পুণ্যটা কি আমি জানি না। তো এই যে কুম্ভ স্নান, এতে তো পুণ্যের কথা বলা হচ্ছে না, অন্তত আমার স্ক্রিপচার সেটা সাপোর্ট দিচ্ছে না। এখানে আরোগ্যের কথা বলা হচ্ছে। একটু আগে আমার বক্তারা সবাই বলছিলেন যে অমৃত কুম্ভ, এটা নিয়ে আমাদের যশস্বী লেখক সমরেশ বসু, যিনি ছদ্মনাম কালকুট, অমৃত কুম্ভের সন্ধানে তিনি ওইখানে গিয়েছিলেন, পুরোটাই কভার করেছিলেন, এবং তার যে উপলব্ধিজাত একটা কালজয়ী একটা উপন্যাস তিনি উপস্থাপন করেছিলেন অমৃত কুম্ভের সন্ধানে। তো পুণ্যটা কি, এখনই কিন্তু আমার শাস্ত্রের দিকে তাকাতে হবে, এবং আমার শাস্ত্র কিন্তু দাঁড়িয়ে আছে পুরো লজিকের ওপর, একটা যুক্তির ওপর। কেন শাস্ত্র বলছে যে কেবলম শাস্ত্রমাশ্রিত্য ন বিচার কদাচন যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজায়তে। স্বয়ং শাস্ত্র বলছে যে কেবলমাত্র শাস্ত্রের ওপর আশ্রয় করে তুমি থেকো না, কেননা আমার শাস্ত্র বাক্যের মধ্যে আবেগ থাকতে পারে, সেই আবেগ অংশটাকে বাদ দাও। এবং যুক্তিহীন বিচারে তো ধর্মহানি প্রজায়তে, ধর্ম মানে ধর্ম নানাভাবে ব্যাখ্যা হয়, আমি সেই বিশদে যাব না। তো ধর্ম মানে যেটা মানুষের জন্য যা কিছু করা হয়, অর্থাৎ যেটি ধারণ করে। এবং এই ধর্মটা নিয়েও আরও বক্তব্য আছে, ধর্ম এব হত হন্তি ধর্ম রক্ষতি রক্ষিত। আমরা যদি এই মানবিক ধর্মের কথা বলি, আমার সনাতন ধর্ম, এই মানবিক ধর্মটাকে যদি আমরা হত্যা করি, তাহলে কিন্তু তিনি আমাকে হত্যা করবেন। তারপর মানে এটার মধ্যেও একটা যুক্তি আছে, পুরো যুক্তির উপর দাঁড়িয়ে আছে। তাহলে পুণ্যটা কি? পুণ্য লাভ তো এখানে হচ্ছে না, এখানে আরোগ্যের জন্য যাওয়া হচ্ছে। এখন পুণ্যটাকে যদি একটু যদি কাটাছেঁড়া করি, সেখানে আমাদের বলা হচ্ছে, এক কথায় বলা হচ্ছে, একটা শব্দবন্ধে বলা হচ্ছে, সেটা আর কিছুই না, বলা হচ্ছে যে পরোপকার পুণ্যায়। কি সুন্দর কথা দেখুন, এক কথায় উত্তর। পুণ্যটা কি না পরোপকার, আর পাপ হচ্ছে পরপীড়নম, অন্যকে পীড়ন করাটাই পাপ। তাহলে আমি যদি দেখি যে আমি গেলাম, সে যেখানেই অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ, যেখানেই যাই, প্রয়াগরাজ, ত্রিবেণী সংগ্রাম, সেখানে একটা ডুব দিলে আমার পুণ্য হবে? আমি জানি না পুণ্যটা কি, আমি কার উপকার করলাম, এইটা কিন্তু আমাদের ভাবাবে। তাহলে এইটার মধ্যে যেটা আছে অমৃতত্ব, অমৃতত্বটাকে ওইভাবে কিন্তু আমরা নেব না। অর্থাৎ আরোগ্যত্ব যদি বলি, এক্স্যাক্টলি হয়েছিলটা কি, আমাদের সহবক্তা পূর্ববর্তী বক্তারা পুরো ব্যাপারটাই এখানে বলেছেন কুম্ভ নিয়ে, তার সঙ্গে নক্ষত্র যোগ নিয়ে আমাদের শিবাজীবাবু বলেছেন, পার্থবাবু বলেছেন, দিদি বলেছেন, আমাদের অভিষেকও বলেছেন। তো সেইটা নিয়ে যাব না, কিন্তু কোথাও একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। সেটা হচ্ছে কি, যে আমাদের শাস্ত্র এটাই বলছে যে গঙ্গাদ্বারে প্রয়াগেচ তথা গঙ্গাদ্বারের প্রয়াগেচ ধারা গোদাবরী তথা, অর্থাৎ রোহিণী রূপ ধারণ করেছিলেন বিষ্ণু, সেটা যেমন সত্যি, কিন্তু এইখান থেকে মা লক্ষ্মী উঠে এসেছিলেন, কিন্তু তার হাতে আর কিছু ছিল না, তাই জন্য তাকে ক্ষীরাব্দি তনয়া বলা হচ্ছে। ক্ষীরসাগর মন্থন করে মন্থনজাত, তার হাতে কিন্তু কিছু ছিল না। এই জায়গাটাকে আমাদের নজর দিতে হবে। ধন্বন্তরী এসেছিলেন, ধন্বন্তরীর হাতে একটা শ্বেত কমণ্ডলী ছিলেন, বিভ্রত শ্বেত কমণ্ডলুম তত্র অমৃতম তিষ্ঠতি। তাহলে সেইখানে একটি অমৃত ছিল, এই অমৃতটা নিয়ে তিনি উঠেছিলেন। তাহলে এই ধন্বন্তরী আসলে কে? ধন্বন্তরী যে দেববৈদ্য, পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি। এবং তার কাজটা কি? কাজটা হচ্ছে মানুষকে বা যে কোনো প্রাণীকে আরোগ্য দেওয়া।
তোলে এই যে একটা একটা কি বলবো, একটা অমৃতত্ব দেওয়া বা আরোগ্যত্ব দেওয়া, সেটা ছিল ধন্বন্তরীর কাজ। আজও কোনো বিরাট কোনো ফিজিশিয়ান, কোনো ডক্টরকে আমরা দেখলে বলি যে সাক্ষাৎ ধন্বন্তরী, এটা কিন্তু একটা মিথ। যারা অন্যান্য ধর্মাবলম্বী, আমি তাদের নাম করছি না, তারাও কিন্তু এই প্রয়াগে স্নান করে নিজেকে বলছেন একটা অন্যরকম অনুভূতি। তো এটা আমার কোনো ধর্মের, আমার কোনো সনাতন ধর্মের না, এটাই বোধহয় সনাতন ধর্ম, যেটা যুক্তির ওপর দাঁড়িয়েছে। আপনারা ভালো থাকুন। পরের বক্তা সুমন ভট্টাচার্য। ধর্ম নিয়ে কেউ ব্যবসা করবেন বলে আমি মানুষের বিপদকে উপেক্ষা করব? প্রশ্নটা ছিল ডাক্তার অশোক গুপ্তর। সিনেমাটার নাম গণশত্রু, 1990 সালে সত্যজিৎ রায় বানিয়েছিলেন। সত্যজিৎ রায় আবার সিনেমাটা নিয়েছিলেন অ্যান এনিমি অফ দ্য পিপল, ইবসেনের বিখ্যাত নাটক থেকে। আমি কেন এইটা দিয়ে শুরু করলাম? কারণ যখন কুম্ভের জলে ব্যাকটেরিয়া রয়েছে, এই কেন্দ্রীয় সরকারি রিপোর্টকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী উপেক্ষা করেন, তখন আমার গণশত্রু সিনেমাটার কথাই মনে পড়বে। অশোক গুপ্তর সামনে থেকে এরকম, যেমন আমি মাইকে বলছি, মাইকটা কেড়ে নিয়েছিলেন তার নিজের দাদা নিশীথ গুপ্ত। ইবসেনের নাটকেও তাই। ইবসেন নাটকটা যখন লিখছেন তখন ইউরোপে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটছে, আর দক্ষিণপন্থী সেই রাজনীতির উত্থান ধর্মকে ব্যবহার করে ব্যবসা করতে চাইছে। সত্যজিতের গণশত্রু নাটকেরও প্রেক্ষাপট একই। চণ্ডীপুর নামে একটা জায়গায় মন্দিরের চরণামৃততে ব্যাকটেরিয়া পাওয়া গেছে, কিন্তু সেই রিপোর্টকে চেপে দিতে চাইছেন তার নিজের দাদা রাজনীতিক নিশীথ গুপ্ত। আমি এই উদাহরণটা দিয়ে শুরু করলাম এই কারণে যে আমরা তো আসলে, যেটা রোহিণীদি বলেছেন বা জয়ন্তবাবু বলেছেন, আমরা কি আসলে ধর্ম নিয়ে আলোচনা করছি? আমরা তো আসলে ধর্ম নিয়ে যে ব্যবসাটা দুর্ভাগ্যজনকভাবে যোগী আদিত্যনাথ যত কথা বলছেন যে কত লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে, ততবার বলছেন না কত লোক মারা গিয়েছে। রোহিণীদি বলেছেন বলে আমি একটা উল্লেখ করবার চেষ্টা করি। আমি বিজেপির এই দ্বিচারিতাটা বুঝতে পারি না। একদিকে নরেন্দ্র মোদী এলন মাস্কের সঙ্গে দেখা করবেন, যার 13 জন সন্তানের কতজন মা এবং সব মা বিবাহিত কিনা সেটাই কেউ জানে না। আবার দেশে ফিরে যোগী আদিত্যনাথ বলবেন যে সবাইকে সংস্কারী হতে হবে। এই যে দুটো মানে নরেন্দ্র মোদী এলন মাস্ককে চান না যোগী আদিত্যনাথকে চান, এবং তাও যেটা রোহিণীদি বলেছেন 2025-এ দাঁড়িয়ে, সেটা আমি সত্যি বুঝতে পারি না। এই সিদ্ধান্তটা বিজেপি বা গেরুয়া শিবিরকেই নিতে হবে, এবং যতক্ষণ না নিতে পারছেন ততক্ষণ আমরা মৃত্যু মিছিলও দেখব। দেবজিৎও বলবেন, অভিষেকও শুরু করেছেন, মৃত্যুর সংখ্যা সরকারিভাবে 30 জন মারা গেছেন প্রয়াগে, 18 জন মারা গেছেন স্ট্যাম্পেডে দিল্লি স্টেশনে। অশ্বিনী বৈষ্ণব, এটাতেও জওহরলাল নেহরুর ভুল দেখতে পাবেন কিনা, দিল্লি স্টেশন তৈরির সময় কি কি সমস্যা ছিল, আমি সেই সবে যাচ্ছি না। সত্যজিৎ দিয়ে শুরু করেছিলাম, রবীন্দ্রনাথকে মনে করাই। দেবতার গ্রাসে যখন মোক্ষদা বলেছিলেন, তখন ব্রাহ্মণ তাকে সমুদ্রের জলে, নদীর জলে ফেলে দিয়েছিলেন, এটা ঠিক। কিন্তু একই সঙ্গে দুর্ভাগ্যের কথা, বিজেপি যারা মাঝে মাঝে আবার রবীন্দ্রনাথকেও আত্মসাৎ করবার চেষ্টা করে, লাস্ট লাইনটা ভুলে গেছেন। ব্রাহ্মণ বলেছিলেন ফিরায় আনিব তোরে। অশ্বিনী বৈষ্ণব কি দায়িত্ব নেবেন ওই 18 জন যারা স্ট্যাম্পেড হয়েছে দিল্লিতে? যোগী আদিত্যনাথ কি দায়িত্ব নেবেন যে 30 জন মারা গেছেন তাদের? সমস্যা হচ্ছে বিজেপি, বাদ দেওয়া যাক সত্যজিৎ মাঝে মাঝে সত্যজিৎ হিসেবে আসে, কিন্তু রবীন্দ্রনাথও ভালো করে পড়েননি। দেবতার গ্রাস আবার আমি মনে করিয়ে দিচ্ছি, কোনো মোক্ষদা চান না তার সন্তানকে ফেলে আসতে, কেউ চান? তো যারা কুম্ভে গেছিলেন তাদের মৃত্যুর দায় কার? আবারও বলছি,
অশোক গুপ্ত প্রশ্নটা করেছিলেন, ইবসেন প্রশ্নটা করেছিলেন দক্ষিণপন্থী রাজনীতির সম্পর্কে সচেতন করবার জন্য। আপনি ধর্মকে নিয়ে ব্যবসা করছেন, বারবার বলছেন কত লক্ষ কোটি টাকার রোজগার হয়েছে, একবারও বলছেন না কত লোকের প্রাণ গেল। সেই প্রশ্নটা কে তুলবে? আপনার কাছে 3 লক্ষ কোটি টাকা রোজগারটা মূল, না যে লোকগুলো মারা গেল তারা মূল? আপনার কাছে যেদিন যোগী আদিত্যনাথ বুকে হাত রেখে বলতে পারবেন ফিরায় আনিব তোরে, সেদিন যোগী আদিত্যনাথ যেন কুম্ভের সাফল্য দাবি করেন। তার আগে ওনার কুম্ভের সাফল্য কিসের? যাদেরকে উনি জলে বিসর্জন দিয়েছেন, যারা মারা গেছেন, তাদের মৃত্যুর দায় কার?